আমরা এই মুহূর্তে আবারও আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তনকে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বেশ কিছু জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হতে পারে। বন্ধুরা, তার আগে আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বৃহস্পতিবার, আজকের আবহাওয়াটা কেমন থাকবে? আজকে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রায় দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি বলা চলে। রাস্তা প্রায় অনেক জায়গাতেই হয়তো দেখা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে একটা কুয়াশার দাপটকে লক্ষ্য করা যাচ্ছে সকালবেলায়। আমরা সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিও সমস্তটা দেখাবো। চলুন সরাসরি আজকে 1 তারিখ থেকেই শুরু করি। আজকের আবহাওয়াটা কেমন থাকবে চলুন তো দেখানো যাক আজকের পরিস্থিতিটা কোথায় কোথায় কেমন চলছে। বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে 8টা বাজে, আমরা একটু 8টা থেকে দেখাবো। আমরা সরাসরি চলে আসছি, 9টা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমরা যদি দেখাই একটু দেখুন, আমরা আরও একটু আগে থেকে আপনাদেরকে দেখাবো। দেখি রাতের থেকে কোথাও কি বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। কোথায় কোথায় না আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায়, যেমন কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, এইগুলোর দিকে আমতা, কলকাতা, এই নদিয়া, তারপরে এখানে আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম এবং খড়গপুর, চাকুলিয়া, এখানে আপনার কোলাঘাট, এখানে আপনার উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুর, দীঘা, বালেশ্বর, এই জায়গাগুলোর কোথাও কোথাও রাতের দিকে হয়তো কয়েক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছিল এবং কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছে। আমরা আরেকটু প্লে করে দেখাবো যে বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারের পরিস্থিতি কেমন হতে পারে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে। কোথা পর্যন্ত যাচ্ছে দেখুন, আমরা দেখতে পাচ্ছি সরাসরি বালেশ্বর ঘেঁষে, একদম কন্টাই ঘেঁষে পশ্চিম মেদিনীপুরের উপর দিক দিয়ে কিন্তু বিহারের দিকে চলে যাচ্ছে। কিছুটা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এই লাইনগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এবং কুয়াশারও ইঙ্গিত আমরা পাচ্ছি। তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার কোথাও কোথাও হতে পারে, বরিশালের কোথাও কোথাও হতে পারে, খুলনা, কলাপাড়া, এই লাইনগুলোর কোথাও কোথাও হতে পারে। তার সাথে সাথে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, রাউরকেল্লা, এই লাইনগুলোতেও বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টির সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, যত আমরা এগিয়ে যাচ্ছি বৃষ্টিপাতের একটা প্রকোপকে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগ, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দুর্গাপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, গোপালগঞ্জ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া। তবে বন্ধুরা, আমরা এখানে একটু তথ্য দিতে চাইব। দেখুন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটু কন্টিনিউয়াসলি দক্ষিণ দিকের বায়ু প্রবাহিত হচ্ছে, কোন দিকে না উত্তরবঙ্গের দিকে একটু যাওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে কিন্তু রংপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, ঠাকুরগাঁও বলুন, এই লাইনগুলোতেও কুয়াশা এবং মেঘাচ্ছন্ন এবং একটা বৃষ্টির পূর্বাভাসকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, সব সময় যে এই কালার মেনশন করে বৃষ্টিপাত হয় এরকম কিন্তু ভাববেন না। এই বাতাস থেকেই বৃষ্টিপাত সঞ্চারিত হয় এবং বৃষ্টিপাতের লোগো তৈরি হয় এবং বৃষ্টিপাতও ঘটে। আমরা বাতাস দেখতে পাচ্ছি এলোমেলোভাবে কিন্তু চলছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে, বাংলাদেশে এবং উত্তরবঙ্গে 3টা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি। তবে উত্তরবঙ্গে কম রয়েছে, পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্ধুরা, আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে সারাদিনই প্রায় মেঘের অবস্থা কিন্তু থাকবে, আকাশে মেঘ থাকবে, বৃষ্টিপাতও ঘটবে। বিভিন্ন জায়গায় হালকা, বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেখুন, এখানটা আমরা যদি দেখাই একটু বন্ধুরা, তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় রাজশাহী বিভাগ, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নদিয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ধানবাদ, রাঁচি, গয়া, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বালেশ্বর, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের একটা আশঙ্কা আজ বৃহস্পতিবারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। রাতের দিকেও কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টিপাতের আশঙ্কা, অর্থাৎ আজ থেকে আগামীকাল বৃষ্টিপাত একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে বিস্তীর্ণ জায়গায় কিন্তু জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চলে হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, পশ্চিম এখানে আমরা চন্দননগর, কৃষ্ণনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়, এখানে মাদারীপুর, এই সমস্ত জায়গাতেও হবে। দেখুন, এখানে মেন ব্যাপার যেটা ঘটছে সেটা বায়ুর প্রবাহ কিন্তু দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে, পূর্ব দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ আমরা উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় বৃষ্টি পাবো,
দক্ষিণবঙ্গও পাবো, প্লাস বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মেন বিন্দু হচ্ছে বন্ধুরা বাতাসের ফ্লো, বাতাসের ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো পরিমাণে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ থেকে একদম সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের দিকেও যাচ্ছে, পশ্চিমাঞ্চলের দিকেও দক্ষিণা বায়ু প্রবাহিত হচ্ছে, তার কারণেই বৃষ্টিপাত ঘটতে পারে। অর্থাৎ আজ বৃহস্পতিবার 1 তারিখ ফেব্রুয়ারির, শুক্রবার 2 তারিখ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে যশোর, লোহাগড়, মাদারীপুর, বরিশাল, মতিরাট, গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, এখানে লালমোহন, কলাপাড়া, এখানে আপনার সন্দ্বীপ, এখানে আপনার হাতিয়া আইল্যান্ড, এখানে আপনার রয়েছে শ্যামনগর, গোসাবা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়, পুরো দেখতেই পাচ্ছেন একদম ঢাকা, আগরতলা, কুমিল্লা, একদম কাপাসিয়া, কিশনগঞ্জ, এখানে ময়মনসিংহ, এগুলো পুরো বৃষ্টিপাত, সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। তারপরে বন্ধুরা একটু প্লে করে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছি আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হালকা পরিমাণে দেখা যেতে পারে। শিলং, সিলেট, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, কালাই, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘালয়, এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে কি দেখছি, তারপরে দেখছি মেঘালয়ের দিকে হতে পারে, নাগাল্যান্ডের দিকে হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হতে পারে। তারপর 3 তারিখ কী পরিবর্তন আসছে আমরা একটু দেখছি। 3 তারিখও দেখতে পাচ্ছি একটু বিচ্ছিন্নভাবে সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত লাইনে বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখ দেখছি, 4 তারিখ অনেকটাই আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনাকে একটু দেখতে পাচ্ছি। তারপরে 5 তারিখ দেখি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটা পশ্চিমা ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন পশ্চিমা ঝঞ্ঝাটা ধীরে ধীরে প্রবেশ করছে। 5 তারিখ উত্তরবঙ্গ লাগোয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা। আমরা যদি এই জায়গাটাকে একটু জুম করি, ভাগলপুর, দুর্গাপুর, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, এই সমস্ত জায়গাতে আবারও বৃষ্টিপাতের একটা সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 1-2 দিন হয়তো ফাঁক থাকতে পারে, আবারও বৃষ্টিপাতের সেই সম্ভাবনা জারি হতে পারে। দেখুন 6 তারিখ থেকে আবারও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায়, বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত ঘটতে পারে বন্ধুরা। দেখুন যেই সিস্টেমকে আমরা এক্ষুনি দেখাচ্ছিলাম, মেহেরপুর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, যশোর, লোহাগড়, শান্তিপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, আরামবাগ, বর্ধমান, একদম ফরিদপুর, একদম চন্দননগর, কৃষ্ণনগর পর্যন্ত 6 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে ধীরে ধীরে এখানে খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরাট, গোপালগঞ্জ, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত জায়গায় 6 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে কী পরিবর্তনগুলো ঘটছে দেখছি। দেখুন 7 তারিখও প্রায় বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে উত্তরা বায়ু প্রবাহিত হচ্ছে, তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যেতে পারে। আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি 7ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন থাকার সম্ভাবনা। 7 তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় পরিবর্তন ঘটবে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে সরাসরি বন্ধুরা। এবারে আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কোথায় কোথায় কতটা মেঘ রয়েছে, কতটা জলীয় বাষ্প প্রবেশ করেছে, আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি বন্ধুরা। চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে বন্ধুরা। কোথায় কি পাচ্ছি বন্ধুরা, আমরা পাচ্ছি আজকে কিন্তু একদম পশ্চিমাঞ্চল বলুন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, ধানবাদ, রাঁচি, গয়া, এখানে খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, এখানে আপনার কুমিল্লা, ঢাকা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গায় একটা হয়তো ঘন কুয়াশার চাদরে মোড়া এরকম পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গের দিকে হয়তো কুয়াশার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই। মাঝারি মানের কোথাও কোথাও হতে পারে, সমস্ত জায়গায় হয়তো হবে না, কোথাও কোথাও হয়তো কুয়াশার দাপট চলতে পারে। রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সব লাইনের কোথাও কোথাও একটা কুয়াশার দাপট থাকতে পারে বন্ধুরা। এবারে আমরা সরাসরি প্রবেশ করব, আমরা দেখব আজকে কোথায় কোথায় টেম্পারেচার কতটা চলছে বন্ধুরা। আমরা টেম্পারেচার নিয়ে একটু দেখাই, টেম্পারেচারের পর আমরা কুয়াশা মোড় দিয়ে শেষ করব আজকের আবহাওয়ার আপডেট। তো চলুন বন্ধুরা সরাসরি আমরা আজকে কোথায় কোথায় কীরকম ঠান্ডার পরিস্থিতিটা চলছিল আমরা সেটা দেখাবো বন্ধুরা। আমরা একটু 4টা থেকে দেখাই। 4টা দিকে টেম্পারেচারে কী পরিবর্তন বন্ধুরা। আজকে কিন্তু রাতের দিকে একটু গরম গরম অনুভূত ফিল করতে পারেন আপনারা, বেশ কিছু জায়গাতে হতে পারে। পশ্চিমাঞ্চল বলুন, কলকাতা, হাওড়া, হুগলি বলুন, পশ্চিমাঞ্চলে বলতে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, এপাশে খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে মালদা, কালাই, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এই সমস্ত জায়গায় কিন্তু রংপুরের দিকেও বেশ গরম অনুভূত হতে পারে। এখানে শিলিগুড়ির দিকে হতে পারে, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, ভাগলপুর, এপাশে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, রংপুর, তারপরে বন্ধুরা মালদা,
এইগুলোর দিকে দেখুন বন্ধুরা, আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা গরমের পরিস্থিতি থাকবে, তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় খুব একটা গরম হবে না, মোটামুটি একটা ঠান্ডা গরম মিশ্রিত থাকবে। তারপর আমরা যদি দক্ষিণবঙ্গের কেসটা বলি, পশ্চিমাঞ্চলও দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যে একটা দেখুন যে একটা গরমের অনুভূতি, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। 17 ডিগ্রি মানে মোটামুটি একটা গরম ঠান্ডা মিশ্রিত থাকবে, তবে রাতের দিকে একটা গরম ফিল্ড হওয়ার সম্ভাবনা ছিল। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব কুয়াশা মোড় দিয়ে আজকের আবহাওয়ার আপডেটটি আমরা শেষ করব। বন্ধুরা কুয়াশা আমরা কোথায় কোথায় পাচ্ছি, বন্ধুরা কুয়াশা যদি দেখতে যাই, এখানে যদি কুয়াশা মোড় থেকে বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার চাদরে মোড়ার পরিস্থিতি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, গোসাবা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এখানে মাদারীপুর, লোহাগড়, যশোর, ফিরোজপুর, এখানে সাতক্ষীরা, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, তারপর আমরা একটু দেখাচ্ছি ময়মনসিংহের দিকেও হতে পারে। তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে উত্তরবঙ্গের দিকে কুয়াশা মোড় থেকে যদি দেখতে হয়, উত্তরবঙ্গের দিকে কুয়াশা সেরকম ভ্রুকুটি আজকে কম থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন দার্জিলিং, কালিম্পং, রংপুর, ঠাকুরগাঁও, এই সময় মুর্শিদাবাদ, তবে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলং এই সমস্ত জায়গাতে কুয়াশার ভ্রুকুটি আছে। এবার বেলা বাড়ার সাথে সাথে কি কুয়াশা কেটে যাবে? আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 10টার পর থেকেই কুয়াশার যে একটা পরিস্থিতি, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা। দেখুন আকাশে মেঘ থাকলে কিন্তু বৃষ্টিপাত হলে মেঘ থাকবে, নাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু রোদ ঝলমলে আকাশ, মোটামুটিভাবে কখনো মেঘ কখনো রোদ্দুর, এইভাবেই কিন্তু সারাদিনে মেঘ এবং রোদের খেলা চলতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে বেশ কিছু জায়গায়, রাতেও বৃষ্টিপাত আসতে পারে বেশ কিছু জায়গায়। অর্থাৎ আজ এবং আগামীকাল 1 থেকে 3 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জায়গায় হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসটা কম রয়েছে, খুব হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা এই পর্যন্ত ছিল, নেক্সট আপডেটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।